গত ৫ই আগস্ট ছাত্র জনতা এক দফা দাবিতে গণভবনের দিকে যেতে শুরু করলে সেই গণবিক্ষোভের তোপে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের পতনকে আখ্যা দেয়া হয় স্বৈরাচারের পতন বলে। এরপর থেকে একে একে উঠে আসে তখনকার ক্ষমতাসীন সরকারের অন্ধকার সব দিক। এর মধ্যে একটি আওয়ামী লীগের তৈরি নির্যাতনের জেল আয়নাঘর। এবার এ প্রসঙ্গে কথা বলেছেন দেশের ইসলামিক স্কলার শায়খ আহমদুল্লাহ। গত শনিবার রাত ১০টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আয়নাঘর প্রসঙ্গে নিজের মতামত জানান তিনি। শায়খ আহমদুল্লাহ বলেন, ধার্মিক তরুণদের আয়নাঘরে নিয়ে জঙ্গি নাটক সাজানোর লোমহর্ষক ঘটনাগুলো একের পর এক সামনে আসতে শুরু করেছে। যারা বিগত দিনগুলোতে প্রশাসনের জঙ্গি নাটকে বিভ্রান্ত হয়ে ইসলামপন্থীদের জঙ্গি বলে গালি দিয়েছেন, আপনাদের এখন লজ্জিত ও অনুতপ্ত হওয়া উচিত। শায়খ আহমদুল্লাহ ওই স্টেটাসে আরও লেখেন, গুয়ান্তানামো বে কিংবা আবু গারিব কারাগারের নাম শুনলেই আমাদের গা শিউরে ওঠে। চোখের সামনে ভেসে ওঠে লোমহর্ষক নির্যাতনের মর্মান্তিক সব দৃশ্য। অথচ আমরা এখন আয়নাঘরের যে বিভৎসতার খবর জানছি তা যেন গুয়ান্তানামো বে, আবু গারিব কারাগারকেও হার মানায়। আয়নাঘরে কি হয় ইতোমধ্যে আমরা সবাই তা জেনে গেছি। আয়নাঘর হয়ে উঠেছিল জঙ্গি নাটক বানানোর বিশাল মঞ্চ। প্রশাসনের যখনই কোনো কথিত জঙ্গির প্রয়োজন হতো, নিরীহ কোনো মানুষকে ধরে এনে আয়নাঘরে রাখত আর নির্যাতন করে মিডিয়ার সামনে জঙ্গি হিসেবে পেশ করত। তিনি আরও লেখেন, এই ঘৃণ্য চক্রান্তের সবচেয়ে বেশি শিকার হয়েছে ধার্মিক মানুষেরা। এর মাধ্যমে কত মানুষের স্বপ্ন যে ধূলিসাৎ হয়েছে, কত তরুণের ক্যারিয়ার ধ্বংস হয়েছে, কত যুবকের তরতাজা প্রাণ যে নষ্ট হয়েছে, গুম হওয়া স্বজনের প্রতীক্ষায় থেকে কত পরিবার যে একটু একটু করে ক্ষয় হয়েছে তার কোনো হিসাবই নেই। যারা আমাদের এই সবুজ বাংলাদেশে গুয়ান্তানামো বে তৈরি করেছে, অসংখ্য নিরীহ মানুষের ওপর পাশবিক নির্যাতন চালিয়েছে, অগণিত যুবককে পরিবার থেকে বিচ্ছিন্ন করে বছরের পর বছর অন্ধকার প্রকোষ্ঠে বন্দী করে রেখেছে, আমরা সেসব কালপ্রিটদের সর্বোচ্চ শাস্তি দাবি করছি। আমরা চাই স্বাধীন বাংলাদেশে আর কোনো মানুষ গুম না হোক। প্রতিটি অন্যায়কারী বিচারের মুখোমুখি হয়ে উপযুক্ত সাজা পাক। ভুল ভাঙুক ও প্রহসন বন্ধ হোক আলেম সমাজ ও ধার্মিক মানুষদের প্রতি। নওরিন নাওয়ার, প্রবাস খবর।